হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের হাতার ফর্মা কাটিং করে দেখাবো কীভাবে হাতার ফর্মাটা কাটিং করতে হয়। তো আমি এখানে দু রকম হাতার ফর্মা কাটিং করে দেখাবো। একটা হচ্ছে রেগুলার স্লিভসের ফর্মা, আর একটা হচ্ছে টি শার্ট স্লিভসের ফর্মা। রেগুলার স্লিভসের ফর্মাটা কি, যদি আপনি ইউজ করেন রেগুলার স্লিভসের ফর্মাটা, তাহলে আপনার হয়তো 0.25 রিঙ্কেল আসতে পারে, কিন্তু এটা কমফোর্টেবল হবে। আর টি শার্ট স্লিভসের হাতাটা ইউজ করলে আপনাদের কোনো রিঙ্কেল আসবে না, কিন্তু একটু টাইট ভাব আসবে। তো ব্লাউজের হাতা কাটার সময় আপনারা এই ফর্মাটা ইউজ করতে পারবেন। আমি যখন কোনো ব্লাউজের হাতা কাটবো তেমনি এই ফর্মাটা ইউজ করে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা পেপার নিয়েছি ফর্মাটা কাটার জন্য। এর একটা নির্দিষ্ট ফিক্সড মাপ থাকে, কোনো আলাদাভাবে কোনো মেজারমেন্ট থাকে না, একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে, মানে নির্দিষ্ট মাপ থাকে, একদম ফিক্স মাপ থাকবে। আমি যেই ফিক্স মাপের কাটবো আপনারাও ঠিক সেম ফিক্স মাপের এই ফর্মাটা বানিয়ে রেখে দেবেন, তাহলে আপনাদের হাতা কাটতে সুবিধা হবে। তাহলে তাও শুরু করা যাক। এখানে দেখুন আমি পেপারটা ডবল ভাঁজ করে নিয়ে উপর দিকে একটা সোজা লম্বা দাগ কেটেছি। এবার এই লম্বা দাগ থেকে আমি নিচেই 11.5 একটা দাগ কাটবো। এই পেপারটা আপনারা প্রথমে ডবল ভাঁজ করে নেবেন, একটা সিধা লম্বার দাগ কেটে নেবেন, মানে সোজাভাবে লম্বা একটা দাগ কেটে নেবেন যাতে লাইনটা সোজা থাকে। এবার এই সোজা লাইন থেকে নিচেই 11.5 একটা দাগ কাটবেন, যেটা আমি কাটছি। আমি এখানে 11.5 দাগ কেটে নিলাম সোজা লম্বাভাবে, মানে লাইনটা যাতে সিধা হয় সেই কারণে আমি কেটে নিলাম। এখানে 11.5 এই লাইনটা আমি কেটে নিলাম। আমি লেন্থটা রাখছি 11.5, আপনারাও 11.5ই রাখবেন। এবার দেখুন উপরের এই লাইন থেকে নিচে আমি 4-এ একটা দাগ কাটবো, 4-এ। দেখুন এখানে 4-এ একটা মার্ক করছি, উপরের লাইন থেকে নিচে আমি 4-এ একটা মার্ক করছি উপরের লাইন থেকে। এবার এই লাইনটাও সিধা নেব। এবার যে লাইনটা কাটলাম আমি, এই লাইন থেকে আমি 8 ইঞ্চি নেব। আমি এই লাইনে 8 ইঞ্চি নেব, আপনারা 8 ইঞ্চি নেবেন। তারপর আমি 2 ইঞ্চি নেব, তারপর আমি প্রথমে 8 ইঞ্চি তারপর 2 ইঞ্চি নিলাম। লাইনটা সোজাভাবে ঠিকভাবে মিলিয়ে নেব। প্রথমে 8 ইঞ্চি নিয়েছি, তারপর 2 ইঞ্চি, তারপর নিচেই যে লাইনটা কাটা আছে 11.5 যে লাইনটা কেটেছি, এখানে আমি প্রথমে 6 নেব। 6 নেব প্রথমে ফার্স্ট 6 নেব, তারপর 2 ইঞ্চিতে নেব, তারপর আবার 2 ইঞ্চিতে নেব। এবার এই দুটো দাগ মিলিয়ে দেব। এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট ক্রস লাইন করে দেব, সেম ওই পয়েন্টের সঙ্গে ওই পয়েন্টটা ক্রস লাইন করে দেব। এভাবে মিলিয়ে নেব। এখানে দেখো দুটো কর্নার, এখানের কর্নারটা আর উপরের এই কর্নারটা, দুটো কর্নার একসঙ্গে ক্রস লাইন করব, মিলিয়ে নেব। মিলিয়ে একটা ক্রস লাইন টানবো, এই দুটো কর্নার মিলিয়ে একটা ক্রস লাইন টানবো। এবার দেখো এই সিধা লাইন থেকে এরপর কি করব, এই সিধা লাইন থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ কাটবো, কারণ 1 ইঞ্চি আমাদের সোজা রাখতে হবে। এখানে 1 ইঞ্চিতে একটা দাগ কাটবো। আর যে ক্রস লাইনটা করেছি এই ক্রস লাইনের মিডিলটা আমরা বার করে নেব। এই ক্রস লাইনের মিডিলটা আমরা বার করে নেব। এখানে যে পয়েন্টটা আসবে পয়েন্টটা দেব। এই কর্নার থেকে আমি 2 ইঞ্চি ভিতরে টানবো। দেখুন 2 ইঞ্চি ভিতরে টানছি, আমি কর্নার থেকে 2 ইঞ্চি ভিতরে টানছি। 2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে যে আমি মিডিল পয়েন্টটা বার করেছি, এই মিডিল পয়েন্ট থেকে 0.25 উপরে দাগ দেবো, একটা 0.25, কারণ এগুলো দিচ্ছি আমি শেপের জন্য। প্রথমে 1 ইঞ্চি আমি সিধা যাব, তারপরে এই পয়েন্টটায় আসবো, তারপরে এই পয়েন্টটা থেকে এসে কর্নারে মিলিয়ে দেব। তো আমি প্রথমে ডট দিয়ে নেব যাতে আমার শেপটা প্রপার আসে, তার জন্য প্রথমে একটু ডটভাবে টেনে নেব। এভাবে এই কর্নার সঙ্গে একটু নিচে নামিয়ে এই কর্নারের সঙ্গে মিলে দিতে হবে। এইভাবে 0.25 থেকে গিয়ে এইটার সঙ্গে মিশিয়ে কর্নারে মিলে দিতে হবে। এরকম একটা শেপ আমি কেটে নেব।
এবার এখানে যে কর্নার আছে এই কর্নার থেকে আমি 0.25 নিচে নামবো, 0.25 নিচে নেবে এই কর্নারের সঙ্গে দুটো কর্নার একসঙ্গে মিলিয়ে দেব। এটা আমার ব্যাক আর্ম হোলের শেপ হলো, এটা ব্যাক। রেগুলার স্লিভসে দুটো আর্ম হোল হবে, একটা ব্যাকে একটা ফ্রন্টে। এটা আমার ব্যাক স্লিভস, ব্যাক হলো, ব্যাকের আর্ম হোলের শেপ হলো। এবার আমি ফ্রন্টের নেব। ফ্রন্টে নিতে গেলে কী হবে, এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ কাটতে হবে। আর এখানে যে মিডিল পয়েন্টটা বার করেছি এই মিডিল পয়েন্ট থেকে ভিতরের দিকে 1 ইঞ্চি নিতে হবে। মিডিল পয়েন্ট থেকে আমি ভিতরে 1 ইঞ্চি নিয়েছি, এই 1 ইঞ্চি নিয়েছি। এবার যেখানে আমি 1 ইঞ্চিটা নিয়েছি আমি, সেই 1 ইঞ্চি থেকে আর উপরের যে দাগটা, এই দুটো দাগের গ্যাপ যেন 1/2 ইঞ্চি আসে। উপরের দাগটা আর আমি দেখে নিচ্ছি আমার এখানে 1/2 ইঞ্চি আসছে কিনা। দেখো আমাদের এখানে পুরো 1/2 ইঞ্চি আসছে, এই দাগটা আর উপরে এই দাগটা, দুটোর মিডিলের গ্যাপ 1/2 ইঞ্চি আসছে কিনা আমি দেখে নিলাম। আপনাদের যেখানে 1/2 ইঞ্চি আসবে আপনারা সেখানে একটা পয়েন্ট করে নিয়ে এখানে ফ্রন্ট আর্ম হোলের শেপ দেবেন। এখানে 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি সিধা টেনে নিয়ে এখানে এই পয়েন্টটার সঙ্গে মিলিয়ে আমি ফার্স্ট ডট ডট করে নিচ্ছি, তারপর এই লাইনটা এখানে এসে মিলিয়ে দেবেন। এটা হচ্ছে আমার ফ্রন্ট আর্ম হোলের শেপ, উপরেরটা ব্যাক আর নিচেরটা ফ্রন্ট আর্ম হোলের শেপ। রেগুলার স্লিভসের আমার দুটো শেপ হবে, একটা ফ্রন্টের একটা ব্যাকে। এবার এটা আমি সেমভাবে কাটিং করে নেব। এটা আমার রেগুলার স্লিভস, আমি লিখে রাখি এটা রেগুলার স্লিভস। আর টি শার্টের স্লিভসের কী হয়, টি শার্টের স্লিভসের একটাই হবে, কোনো ডবল মানে ব্যাকের আর্ম হোল আলাদা, ফ্রন্টের আর্ম হোল আলাদা, এরকম কিছুই হবে না। টি শার্ট স্লিভসের একটাই আর্ম হোল হবে, শেপ একটাই হবে। আর রেগুলার স্লিভসের কি দুটো, ফ্রন্টের একটা ব্যাকের একটা। তো এইভাবে আমি যেমনভাবে কাটিং করছি আপনারা সেমভাবে কাট করে নেবেন। এরপর আমি টি শার্ট স্লিভসের ফর্মাটা কাটিং করব। এটা আমি প্রথমে ব্যাক সাইডেরটা কেটে নিলাম, এটা আমি ব্যাক সাইডের কেটে নিলাম। এবার আমি ফ্রন্ট সাইডেরটা কেটে নেব। এইবার আমি ফ্রন্ট সাইডে আর্ম হোলটা কেটে নেব। যারা কমফোর্টেবল বেশি পছন্দ করেন তারা মানে রেগুলার স্লিভসের ফর্মাটা ব্যবহার করতে পারবেন। যখনই হাতা কাটবেন মানে ব্লাউজে হাতা কাটবেন এই ফর্মা ইউজ করতে পারবেন। রেগুলার স্লিভসের এবার আমি আপনাদের টি শার্ট স্লিভসের ফর্মা কাটিং করে দেখাবো। এখানে আমি সেমভাবে পেপার নিয়েছি, পেপারটা আমি ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে দেখুন ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে উপরে আমি একটা সিধা লাইনও কেটে নিয়েছি, যাতে লাইনটা সোজা থাকে সেই কারণে আমি সিধা লাইনটাও কেটে নিয়েছি। এখানে উপরে যে দাগটা আছে সেই দাগ থেকে আমি আগে দেখে নেব আমার কত আসে। আমার এখানে 11 এসছে। আপনারা যদি পেপার বেশি থাকে তাহলে আপনারা 11.5-তে একটা দাগ কেটে নেবেন। আমার এখানে 11 এসছে তাই আমি 11-তেই নিলাম। তারপরে এখান থেকে আমি সোজা 9-এ একটা দাগ কাটবো, সোজা 9, এখানে আমি একটা 9-এ মার্ক করলাম। এটা ফিক্স মাপেরই হচ্ছে, আপনারা সেম এই মাপেরই ফর্মা কাটিং করে রেখে দেবে, তাহলে আপনাদের সুবিধা হবে হাতা কাটিং করার টাইমে। এই ফর্মাটা ইউজ করলেই হয়ে যাবে। যখন আমি নেক্সট কোনো হাতা কাটিং করে দেখাবো তখন এই ফর্মাটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দু সাইডে আমি 9 করে মার্ক করেছি। 9 মার্ক করে এবার আমি এখানে একটা বক্স তৈরি করে নেব। এই সাইডে আমি 9 ইঞ্চিতেই দাগ কেটেছি, দুটো লাইন এবার বরাবর মিলিয়ে দেবো, একটা বক্স তৈরি করে নেব। 9 ইঞ্চি একটা বক্স তৈরি করে নেব। দু সাইডে আমি 9 ইঞ্চি করে মার্ক করলাম, তারপরে একটা আমি বক্স টেনে নিলাম। এখানে আমি একটা বক্স টেনে নিচ্ছি। এবার উপরে যে আমি লাইনটা টেনেছি, উপরের লাইন থেকে আমি 4.75 নিচেই নামবো। 4.75-এ একটা মার্ক করবো। দেখুন আমি 4.75-এ একটা মার্ক করেছি। এখানে সেম আমি লাইনটা সোজা দাগ কাটার জন্য আমি 4.75-এ মার্ক করছি। এখানে আপনারা লাইনটা ডট ডটভাবে দিয়ে দেবেন। আমি এখানে ভিডিও করছি তাই আমি আপনাদের বোঝার জন্য লাইনটা একটু মোটাভাবেই কাটবো, আপনারা ডটভাবেই দিয়ে দেবেন। এবার এখান থেকে ভেতরে আমি 2 ইঞ্চিতে দাগ কাটবো। ভিতরের দিকে দেখুন আমি 2 ইঞ্চিতে একটা দাগ কেটেছি, 2 ইঞ্চিতে দাগ কেটেছি। আর নিচে আমি দাগ কাটবো 0.75।
নিচে, ওই লাইনের থেকে নিচে 0.75, আর এইদিকে ভেতরে 2। যেখানে 2 ইঞ্চি দাগ কেটেছি আর উপরে এই কর্নার, দুটো কর্নার একসঙ্গে মিলিয়ে দেব। 2 ইঞ্চি যে দাগটা কাটলাম আর উপরের যে কর্নারটা, দুটো কর্নার একসঙ্গে মিলিয়ে দেব আমি। এই দুটো এবার সেম এই লাইনের মিডিল পয়েন্টে আমি আগে বার করব না, উপর থেকে এই লাইনের উপর থেকে আমি 4.5 একটা দাগ দিয়ে দেবো। যেরকম উপর থেকে আমি নিয়ে এসেছি 4.5 একটা দাগ দিয়ে দেবো। এবার এই 4.5 হাফ করব, 4.5 হাফ করে মিডিল পয়েন্টটা বার করব। এই মিডিল পয়েন্টটা আমি বার করে নিলাম। প্রথমে 4.5 একটা দাগ দেবো, 4.5 মিডিল পয়েন্ট বার করে নেব। এবার সেই মিডিল পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি আমি উপরে একটা দাগ দিলাম, আর এখান থেকে নিচে 0.75 আর এই 2 ইঞ্চি দাগ একসঙ্গে মিলিয়ে দিলাম। এবার আমি এখানে যেই দাগগুলো দিয়েছি এরই একটা ডট ডটভাবে একটা শেপ তৈরি করব। উপরে যে 1/2 ইঞ্চি দিয়েছি মিডিল পয়েন্ট থেকে, উপরে যে 1/2 ইঞ্চি আমি দাগ কেটেছি মিডিল পয়েন্ট থেকে, সেখান থেকে আমি শেপটা দিয়ে নেব। প্রথমে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটেছি, উপরের কর্নার থেকে 4.5 একটা দাগ কেটেছি। তারপর 4.5 হাফ মিডিল পয়েন্ট করেছি, সেই মিডিল পয়েন্ট থেকে উপরে 1/2 ইঞ্চি তুলেছি, সেখান থেকে আমি একটা এরকম শেপ দিয়ে নিলাম। টি শার্ট স্লিভসের একটাই শেপ হবে, রেগুলার স্লিভসের মধ্যে ডবল শেপ হবে না। এখানে আমি আবারও 2 ইঞ্চি ভেতরে ঢুকবো, 2 ইঞ্চি ভেতরে দাগ কেটেছি। এবার দুটো দাগ মিলিয়ে দিলাম। এভাবে আমি কাটিং করে নেব, কারণ এখানে আমি হাতার শেপটা অনেকটাই নিচে নেমেছি, তার জন্য এর একটাই শেপ আসবে। আজ এই পর্যন্ত। এটা টি শার্ট স্লিভসের। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং